এবিটি এর টেস্ট পেপার থেকে 731 নম্বর পেজের সমগ্র এমসিকিউগুলো সমাধান করব। চলো প্রথমের প্রশ্নটা কী দিয়েছে দেখে নাও। বলছে যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয়, সঞ্চিত মানে সঞ্চয়, সঞ্চয় মানে এখানে কোন প্রক্রিয়া করবে? আরোহণ প্রক্রিয়া। দুইয়েরটা পলল ব্যজনী গড়ে ওঠে পর্বতের পাদদেশে, পর্বতের পাদদেশ দেখো দেওয়া আছে, খ অপশানে দেওয়া রয়েছে। তিনেরটা বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয়, মানে পুনরায় ফিরে আসে পৃথিবীতে, সেই স্তরের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, সেটার স্তরের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, দেখো ক অপশানে তোমার দেওয়া রয়েছে। ITCZ ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোন সৃষ্টি হয় কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে তোমার ক অপশানই তোমার উত্তরটা দেওয়া রয়েছে। মহাসমুদ্রে কোন সানসি মৎস্য আহরণের জন্য অতি বিখ্যাত? মৎস্য আহরণের জন্য মগ্নচড়া, দেখো গ অপশানে দেওয়া রয়েছে। তারপরে চলো ছয়ে দিয়েছে দেখো, চাঁদ পৃথিবী সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিগি, ক অপশানই দেখো তোমার উত্তরটা দেওয়া আছে। সাতেরটা খবরের কাগজ একটা জৈব ভঙ্গুর, জৈব ভঙ্গুর কোন অপশানে আছে? খ অপশানে দেওয়া রয়েছে। আটেরটা উচ্চ গঙ্গা সমভূমি নবীন পলিমাটি অঞ্চলকে বলা হয় নবীন, নবীন বললে তোমাকে বলতে হবে খাদার, আর প্রাচীন বললে হচ্ছে ভাঙ্গা। নবীন পলিমাটি হচ্ছে গ অপশানে খাদার বলা হয়। আটেরটা হলো তোমার গ। এবার নয় ভারতের বৃহত্তম উপহ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে তোমার চিল্কা। 10 সামাজিক বনসৃজনের যে উদ্ভিদের চাষ করা হয় তা হচ্ছে ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস দেখো ক অপশানে দেওয়া আছে। তারপরে কারণ রডোডেন্ড্রন পার্বত্য অঞ্চলে, হেতাল হচ্ছে তোমার ম্যানগ্রোভ অরণ্যে, ফণিমনসা হচ্ছে তোমার মরুভূমি অঞ্চলে। 11টা কোনটি মিলের জাতীয় শস্য? মিলের জাতীয় জোয়ার বাজরা রাগি, জোয়ার বাজরা রাগি কোনো জোয়ার দেওয়া আছে, ক অপশানটা করে দিচ্ছ। 12টা কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম দেখো খ অপশানই দেওয়া রয়েছে কান্দালা। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশের নাম কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে তোমার করবে পিক্সেল। তারপরে তোমার শুদ্ধ আর অশুদ্ধ নির্ণয় করব। বলছে নিম্ন গতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ, প্রথমেরটাই অ হবে, ঠিক আছে। এই সংকীর্ণর পরিবর্তে এখানে লিখে চওড়া হলে তোমার ঠিক হতো। বায়ুর গতির সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি, এইটাও অ। বায়ুর গতিবারের সমান্তরাল বারখানের পরিবর্তে শিব বালিয়াড়ি হতো, তোমরা শুদ্ধ করতে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয়, এইটাও অ হয়েছে। এটা যদি নাতিশীতোষ্ণ কেটে ক্রান্তীয় ঘূর্ণবাদে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় তখন শুদ্ধ হতো। দক্ষিণ ভারতের নদীগুলো নৌ পরিবহনে অনুপযুক্ত, এইটা তোমার হচ্ছে সু। ভারতকে মৌসুমি বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, এইটাও তোমার হচ্ছে সু। বর্জ্য পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে, এটা তোমার হচ্ছে সু। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে সম্পূর্ণভাবে সমসাময়িক, এইটা হচ্ছে অ। এই ভূ বৈচিত্র্য যদি কেটে তোমার উপগ্রহ চিত্র মানচিত্রগুলো সম্পূর্ণভাবে সমসাময়িক তখন তোমরা করতে শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে প্রথমটা নদীর জলস্রোত মাপার এককে, নদীর জলস্রোত মাপার এককে দুটো লিখে দেবে, একটা লিখে দেবে কিউসেক অবলিক কিউমেক, দুটোর মধ্যে একটা লিখে দিলেই হয়ে যাবে। আয়ন বায়ুর অপর নাম কি? আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু, বাণিজ্য বায়ু। কেউ যদি পূর্বালী বায়ু লেখে তাও হবে, পূর্ব দিক থেকে আসতে বলে আয়ন বায়ুর অপর নাম হচ্ছে পূর্বালী বায়ু, দুটোর মধ্যে একটা লিখে দিকে হবে। তিনেরটা যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত পৌঁছায় তাকে বলা হয় শিশিরাঙ্ক, তাকে বলা হবে শিশিরাঙ্ক, রয়াকা উময় কয় এ। তারপরে চারের বলেছে আগুলহাত স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়, আগুলহাত স্রোত তোমরা লিখে দেবে ভারত মহাসাগরে আগুলহাত স্রোত লক্ষ্য করা যায়। স্ক্যাবার একটি ড্যাশ বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণে, এটা হচ্ছে বায়ু দূষণ। বায়ু, কেউ যদি গ্যাসীয় দূষণে লিখলেও হবে।
ভারতের বাণিজ্যিক শহর ড্যাশ শহরকে ভারতের বাণিজ্যিক শহর বলা হয় মুম্বাইকে, মুম্বাই। আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসাবে ড্যাশের ভূমিকা গুরুত্বপূর্ণ, এখানে লিখতে হবে মোবাইল ফোন, মোবাইল, মোবাইলের গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এবার একটি বা মরু অঞ্চলের একটি বা দুটি শব্দে উত্তর দাও। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতগুলোর নাম ও আদি, ও অন্তঃস্থয়ে আকা দয়ে হস্যই, এক একটা হয়ে গেল। দুই একটা, উত্তর ভারতে উষ্ণ বাতাস যে প্রবাহিত হয় তার নাম করবে তোমরা লু। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়, এটা লিখে দেবে, ভালো করে লিখে দেবে, উত্তর আটলান্টিক মহাসাগরে, উত্তর আটলান্টিক, উত্তর আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর লক্ষ্য করা যায়। চারেরটা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে আনাইমুদি, 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 ঠিক আছে। কাবেরী নদীর একটি জলপ্রপাত, কাবেরী নদীর একটি জলপ্রপাত শিব সমুদ্রম, শিব সমুদ্রম। তারপরে কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই সৃষ্টি করে, এখানে লিখে দেবে ল্যাটেরাইট, ল্যাটেরাইট। সাতেরটা, সোনালী তন্তু কাকে বলে, পাটকে। আর ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো, ISRO বা হর্ষই দন্তস্বর রয়ে ওকা। ডান দিক আর বাম দিক, ডান দিক ডেকান ট্যাপ, ডেকান ট্যাপ হচ্ছে লাভা মালভূমি। চারেরটা, মহানদী, মহানদীর ওপর অবস্থিত হচ্ছে হীরাকুদ ড্যাম। আহমেদাবাদ, আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আর পাঞ্জাবে তোমার সবুজ বিপ্লব লক্ষ্য করা গিয়েছিল। 2 নম্বরগুলো, 3 নম্বর, 5 আর সর্বশেষে ম্যাপ পয়েন্টিং। MCQ শেষ হলে 2 নম্বর 3 নম্বর তোমার ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও আসবে।